ভাবতেছি কি করব, চাকরি নাকি ব্যবসা। চাকরি করলে কি চাকরি করব, ইমামতির চাকরি নাকি মাদ্রাসায় শিক্ষকতা। ব্যবসা করলে কি ব্যবসা করব, মুদির দোকান নাকি বিকাশের এজেন্ট নাকি গরুর খামার। এমন চিন্তা লেখাপড়া করার পরে অনেকের মাথায় ঘুরপাক খায় যে কি করব, ব্যবসা নাকি চাকরি। এখন দেখুন, আপনি যদি চাকরি করতে পারেন, বিশেষ করে মাদ্রাসার লাইনে লেখাপড়া করার পরে যদি আপনি মসজিদে খেদমত করতে পারেন, যদি পজিশন ভালো হয়, যদি পরিস্থিতি সব দিক দিয়ে সবকিছু ভালো হয়, করতে পারেন। পাশাপাশি যদি আপনি মাদ্রাসায় চান, মাদ্রাসাও করতে পারেন। আর যদি আপনি যে না ব্যবসা করবেন কিছু ক্যাশ টাকা নিয়ে, সেটাও করতে পারেন। তবে ব্যবসা করতে গেলে এখানে অনেক বিষয় জানার থাকে, অনেক বিষয় বোঝার থাকে। হুট করে একটা কিছু শুরু করে দিলেই হবে না, জেনে বুঝে তারপরে শুরু করতে হবে। এখানে ব্যবসা করতে গেলে আপনি মুদির দোকানও করতে পারেন, তারপরে বিকাশের এজেন্টও করতে পারেন, তারপরে গরুর খামারও করতে পারেন। অনেক কিছুই ভাই আছে, অনেক কিছুই আছে। আপনি গরুর খামার যদি করতে চান, একজনকে দেখলেন যে সে গরুর খামার করতেছে, গরু লালন পালন করে, এখন আপনার মনে চাইলো আপনিও করবেন। এখন হুট করেই তারটা দেখে আপনি শুরু করে দিলেন, করলেন কি, ক্যাশ টাকা আছে, কয়েক লাখ টাকা আছে, 4-5টা গরু কিনলেন, বা এই বড় বড় গাভী কয়েকটা কিনে ফেলাইলেন, কিনে ফেলাই শুরু করে দিলেন। কিন্তু কয়েকদিন পরে দেখলেন যে আপনার খামারে ধরা, এই গরুর এই রোগ হইতেছে, ওই গরুর ওই সমস্যা হইতেছে, নানান সমস্যার ফেস আপনার করতে হবে, নানান ঝামেলা হয়ে যাবে। তো এই যে ভাই, হুট করে খামার শুরু করে দিলেই হবে না। যদি খামার করতে চান তাহলে এখানে অনেক চিন্তা ভাবনা আছে, অনেক পরামর্শ আছে, অনেক জানার বোঝার আছে। হুট করেই শুরু করা যাবে না। খামার যদি আপনি করতে চান, গরু লালন পালন যদি আপনি করতে চান, আমার সাজেস্ট থাকবে আপনাদের প্রতি, অল্প কিছু ষাঁড় বাছুর দিয়ে, ষাঁড় গরু দিয়ে শুরু করুন। 3 থেকে 4টা ষাঁড় গরু কিনুন, তারপরে 5 থেকে 6টা ছাগলের বাচ্চা কিনুন। 5-6টা ছাগলের বাচ্চা যদি আপনি কিনেন, এগুলো আপনি যেই দামে কিনবেন, সাপোজ ধরুন আপনি এক একটা বাচ্চা 3,000 টাকা করে কিনলেন। 3,000 টাকা করে কিনে 2 মাস বা 3 মাস পরে বাচ্চাগুলো তো মোটামুটি একটা সাইজে আসবে। তখন যদি আপনি প্রতি সপ্তাহে একটা করে ছাগল আপনি বিক্রি করেন বাজারে, 3,000 টাকা করে আপনার কিনা, সেগুলো যদি আপনি 5 থেকে 6,000 টাকার ভিতরে বেচতে পারেন, তাহলে এখানে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি খাওয়াই দেওয়ায় অন্তত 1,500 টাকা হলেও থাকবে, 2 থেকে 1,500 টাকা হলেও থাকবে আপনার একটা বাচ্চা। প্রতি সপ্তাহে যদি আপনি এরকম একটা বাচ্চা করে বিক্রি করেন, আর আগে যে বাচ্চারা কিনছিলেন ওই সাইজের আবার আরেকটা বাচ্চা বাজার থেকে কিনে আনেন, বিক্রি করার পরে ওই সাইজের আরেকটা বাচ্চা আপনি কিনে আনবেন। এরকম করে যদি আপনি প্রতি সপ্তাহে করতে পারেন, দেখবেন যে আপনার প্রতি সপ্তাহে আপনার 1-1,500 টাকা করে থাকতেছে, লাভ হইতেছে। এটা হলো ছাগলের ক্ষেত্রে। তারপরে আপনি ওই যে বললাম যে ষাঁড় গরু কিনবেন, ছোট ছোট ষাঁড় গরু কিনবেন, সেগুলো আপনি কুরবানির উদ্দেশ্যেও কিনতে পারেন। আবার ওই যে ছাগলের কথা বললাম, ছাগল যেভাবে প্রতি সপ্তাহে করবেন সেভাবেও করতে পারেন। মোটামুটি আপনার 4-5 মাস গেলে সেই ষাঁড় গরুগুলো একটা সাইজে আসবে। তখন যদি আপনি প্রতি সপ্তাহে একটা করে হাটে নেন, নিয়ে যদি ভালো লাভে বিক্রি করেন, আবার বিক্রি করার পরে এই ছোট দেখে একটা নিয়ে আসবেন। এইভাবে যদি আপনি চলতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার আলহামদুলিল্লাহ সেই ব্যবসায় বরকত হবে, সেই ব্যবসায় আপনি লাভবান হবেন। কিন্তু যদি হুট করে যদি আপনি কয়েক লাখ টাকা দিয়ে এরকম আমার মতো গাভী কিনে, বিশাল বড় বড় গাভী কিনে শুরু করে দেন, না বুঝবেন গাভীর ম্যানেজমেন্ট, না বুঝবেন গাভী কি খাবেন, না গাভীর কি লাগবে না লাগবে, কিচ্ছু বুঝবেন না, আবার ক্ষতি হবে, আপনার টাকাগুলো আপনার মার যাবে। এই জন্য আমি বলবো আপনাদেরকে, যদি খামারি করেন, ব্যবসা বাণিজ্যের অনেক কিছু আছে, আগেই বলছি, মুদির দোকান করতে পারেন, বিকাশের এজেন্ট হতে পারেন। আবার যদি খামার করেন, তাহলে আপনার সর্বপ্রথম শুরু করতে হবে ছোট ছোট ষাঁড় গরু দিয়ে, আর ওই যে কিছু ছাগলের বাচ্চা, এগুলো দিয়ে শুরু করবেন।